আমরা আবার লাইভে চলে আসছি। ছাত্রলীগের বিরুদ্ধে লোকজন ওরা বলছে আওয়ামী লীগের লোকজন ভাঙচুর করেছে, সেটা আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করছি। এই যুবককে সন্ত্রাসীদের থেকে মুক্ত করবে ইনশাআল্লাহ। চেয়ার টেয়ার যা আছে চেয়ারগুলো সব ভাঙচুর করা হয়েছে। আমরা সকালবেলা যে জিনিসটা দেখেছি, যেখানে সুষ্ঠুভাবে বসে হচ্ছে যে সবাই সমাবেশ করার জন্য প্রস্তুতি নিয়েছিল, বাট এখন হচ্ছে যে সেই সুন্দর জিনিসটি এখন নেই। এখন সব কিছু ভাঙচুর হয়ে চলে গেছে। আমরা এখান থেকে গোপালগঞ্জ বিজয় করবো ইনশাআল্লাহ। লেগেছে রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায় লেগেছে, লেগেছে, জেগেছে, জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, 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 ছাত্র সমাজ জেগেছে। রক্তের বন্যায়, রক্তের বন্যায়, আমার তো এটার ঘাই লাগলো। রক্তের বন্যায়, তখন আমাদের সমস্ত রক্তের বন্যায় করলাম, পালাইতে বাধ্য হলো। কারা ছিল এটা? কারা ছিল? আপনাদের ধাওয়াতে ছাত্রলীগ পালিয়েছে, কেন পুলিশ ধাওয়া করলো না? ভাই পুলিশ ছিল আমাদের আগে, পুলিশ আমাদের আগে তো আমরা বলবে তারা চান না, চান না, আমরা আছি সর্বশেষ আমরা ছাড়তে বাধ্য হয়েছি। ওরা তো দেশীয় অস্ত্র, অস্ত্র, ককটেল, বোমা নিয়ে আসছে, আমাদের নিয়ে আসলো। আমাদের এই যে ভলেন্টিয়ার নাই, কিছু হবে না, এইগুলো ভলেন্টিয়ার নাই, কি করবো? বাধ্য হয়ে আমরা আক্রমণ করতে বাধ্য হয়েছি পুলিশের আগে। আমরা আক্রমণ করে আমাদের পিছনে গেছে, ফায়ার কর, ফায়ার কর, ধন্যবাদ। মানে এই ঘটনার একটু বলেন তো, মানে কি হয়েছিল, কারা আসছিল? বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি যখন শেষ হয়েছে নেতা কর্মীরা আমরা ওইখানে অবস্থান করতেছিলাম। এর মধ্যে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র এইগুলো নিয়ে প্রায় 1000-এর উপরে লোক আমাদের দিকে আমরা আগে আসতেছে। ওই বিরোধীদের উপরে ছিল পুলিশ, পুলিশ প্রোটেকশন না দিয়ে আমাদের আগে পুলিশ মুভ করতেছে, বেরোয় যাচ্ছে। পুলিশকে বলছে ভাই আপনারা যায় না, কারণ পুলিশ মারত্যাগ করছে, তখন আমাদের সাধারণ জনগণ মারত্যাগ করতে বাধ্য হয়েছে। আমরা যারা নেতা কর্মীরা আছি বাধ্য হয়েছে। এর পরবর্তীতে আপনার নামটা কি? আমি যুগ্ম সমন্বয়ক। আমরা সবাই আমাদের এই অবস্থানকে দূর করবো। দেখলেন আপনারা ফাঁসিবাদের রেখে দেওয়া সন্ত্রাসীদের এদেশে আর থাকতে দেওয়া হবে না। আমাদের হামলা আমি বারবার করে বলে দিয়েছি যে কোথা থেকে হামলা হবে, কোথা থেকে হামলা হবে, আমি বারবার বলে দিয়েছি। আমি কালকে ভোট দিয়েছি, বলেছি এখানে সমস্যা হবে, ওখানে সমস্যা হবে, কেন সেই পদক্ষেপ নেয়নি? কেন এই সাইড থেকে হামলা হলো? কেন? এটা বিচার চাই আমি, এটার বিচার চাই, এটা বিচার দিতে হবেই হবে ইনশাআল্লাহ। সমাবেশ কি হবে এখন? দেশকে 17 বছর 16 বছরের পাশে চলতে দেখতে পাচ্ছেন, আবার দেখাচ্ছি কিছু কিছু জায়গা হচ্ছে। এখন আপাতত পুলিশ আসছে, আমরা দেখতে পাচ্ছি। সন্ত্রাসী, ভূমি দখল, অপহরণ, বিভিন্ন মামলায় অভিযুক্ত তারা আমাদের বিশ্বজিৎ রায়, যাকে তারা নির্মমভাবে
হত্যা করেছিল আমরা তাদের এদেশে রাস্তা দিব না। বাহিনী আপনারা প্রস্তুত হন, আপনারা প্রস্তুত হন, আপনারা সবাই এসে সামনে আসুন, এদিকে আসেন সবাই, এদিকে আসেন। আপনারা প্রস্তুত হন, আপনারা প্রস্তুত হন, এসে সামনে আসুন। আমাদের কাছে সুবিধা হবে এই কর্মসূচি করার শক্তিতে আমরা আপনারা প্রস্তুত হন। পুলিশ এসে পর্যবেক্ষণ করছে কোথায় কি হয়েছে। আমাদের আগে গেছে, ভালোবাসার প্রশাসন যদি আমাদের আগে চলে যায় স্যার, তাহলে আমরা কার নিরাপত্তা এখানে আছি স্যার? আমাদের নিরাপত্তা কি? আমাদের নিরাপত্তাটা কি আপনারাই বলেন স্যার? যদি প্রশাসন আমাদের আগে চলে যায়, না না না, আগে চলে যেতেন না। আমাদের আগে কেন পুলিশ চলে যাবো বলেন? আমরা ডিউটি ভালো মতো করেন, আইন ঠিক করেন, খালি ঘুরেন না, দেখেন কোথায় কি করেন। আপনারা দেখছেন এখন প্রশাসনের লোক এসে সবাইকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে, যেখানে এক দুইজনের বেশি যাকে দেখছে সবাইকে সরা দেওয়ার চেষ্টা করছে। আমরা লাইভে সংযুক্ত থাকুন, আমরা দেখানোর চেষ্টা করছি। সমাবেশটা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে এসে হচ্ছিল সমাবেশটি। বাট এখন যে চেয়ারগুলো আমরা সকালবেলা দেখিয়েছি সেটি এখন কোনো কিছুই নেই। কলেজের ভিতরে ঢুকছে, কলেজের ভিতরে এখন স্টিল অস্ত্র নিয়ে আসে স্যার, এখন লাঠি নিয়ে কলেজের ভিতরে এইমাত্র যেটা আমরা একটু শুনতে পারলাম যে এখানে একটি সরকারি মহিলা গোপালগঞ্জ মহিলা কলেজ, প্রত্যক্ষদর্শী অনেকে বলছে এটার ভিতরে যারা হামলা করেছে তারা এখানে আশ্রয় নিয়েছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। এখন পুলিশ কি করবে এখন আপাতত কোনো যানবাহন এখান থেকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভাই আপনি কে? হচ্ছে কিছু আমরা এখনো লাইভে আসছি, আমরা দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি। এনসিপির এখানে ছত্রভঙ্গ করা, যেখানে এখন 2-3 জন বা কাউকে এখানে সাংবাদিক অ্যান্ড এনসিপির লোকজন হাতে কাউকে এখানে থাকতে দেওয়া হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে মোটরসাইকেলের একটি বহর যাচ্ছে এনসিপির। আমরা কিছু দেখার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন। টাইমস অফ বাংলাদেশ থেকে লাইভে দেখানোর চেষ্টা করছি আমরা যতটুকু পারছি। আসলে কতটুকু কী হবে করার জন্য সবাই দিয়ে করছে।
আমরা যেটা শুনেছি, গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজ, এটার ভিতরে নাকি প্রত্যক্ষদর্শীরা বলছে যারা হামলা করেছে এই মহিলা কলেজের ভিতরে এসে আশ্রয় নিয়েছে। পুলিশ ঢোকার চেষ্টা করছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। আপনারা দেখুন, কথা বলছে সিকিউরিটি গার্ডের সাথে। পুলিশ এখানে ঢোকার চেষ্টা করছে। ঠিক হচ্ছে, ভিতরে ঢোকার জন্য পারমিশন লাগবে। আমরা যদি এটা ঠিক, আমরা যেখানে আছি এটা ঠিক অপোজিটেই প্রোগ্রামটি হচ্ছে। আমরা যদি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মাঝখানে একটা ক্যানেল আছে, এটা জাস্ট ঠিক উল্টো পাশেই হচ্ছে এই মহিলা কলেজ। মহিলা কলেজে যারা হামলা করেছে তারা উল্টো হামলার শিকার হয়ে এই কলেজে আশ্রয় নিয়েছে। আমরা যতটুকু ওইখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের কাছ থেকে যতটুকু শুনতে পেরেছি, পুলিশ এখনও আমাদেরকে কনফার্ম কিছু বলেনি বা কোনো কিছু জানায়নি আমাদেরকে। তো সেক্ষেত্রে আমরা আবার একটু মঞ্চের দিকে যাওয়ার চেষ্টা করছি, যেখানে সমাবেশ হচ্ছে। এত ঝামেলার পরেও আমরা দেখতে পাচ্ছি এনসিপির নেতারা অন্য অলরেডি চলে আসছে। এত বাধা বিপত্তির পরেও প্রোগ্রাম হবে মনে হচ্ছে, মাঠে আসছে। সেক্ষেত্রে যদি আমরা একটু যাওয়ার চেষ্টা করি, দেখেন এগুলো ধ্বংসস্তূপ, চেয়ার, এই সেই কলেজ। আমরা যেটা শুনতে পারছি প্রত্যক্ষদর্শী থেকে বা এনসিপি কয়েকজন বলার চেষ্টা করছে যে যারা হামলা করেছে তারা এই কলেজে আশ্রয় নিয়েছে। পুলিশ গিয়েছে প্রিন্সিপাল স্যারের সাথে আলাপ করার জন্য। তো এখানে যখন এনসিপির নেতারা চলে আসছে, তো আমরা একটু দেখুন ওখানে তো যাবো, আগে এই ধ্বংসস্তূপগুলো যদি আবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। মোটামুটি অনেক চেয়ারে ভাঙচুর হয়েছে, কেউ ক্ষয়ক্ষতি বা আহতর কোনো কারোর সাথে এরকমভাবে কথা হয়নি, কিন্তু পাল্টাপাল্টি হয়েছে আমরা যতটুকু শুনেছি। আর প্রত্যক্ষদর্শী বলছে যে পুলিশ হামলা করার সাথে সাথে যেটা হওয়ার কথা ছিল যে সমাবেশে যারা আছেন তারা হয়তো পালিয়ে যাবেন বা অপোনেন্টরা পালিয়ে যাবেন, মধ্যস্থি করবে, হতেছে যে পুলিশ। কিন্তু এখানে এসে শুনেছি তার ঠিক উল্টোটাই। আমি যা বলছি তা এনসিপির লোকজন বা এখানে প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের কথা শুনে বলছি। তারা বলছে পুলিশ ধাওয়ার সাথে সাথে পুলিশি উল্টো থামানোর থেকে পুলিশ উল্টো নাকি সরে গেছে সমাবেশের ওই ঘটনাস্থল থেকে। তো এনসিপি অনেকেই নেতারা বলছেন যে পুলিশ যদি আমাদেরকে বন্ধু হয় বা পুলিশ প্রশাসন হচ্ছে দেশকে শান্ত রাখার জন্য
বা শান্তির আরেক নাম হচ্ছে পুলিশ, কিন্তু সেটা আসলে হয়ে ওঠে না। এখন দেখে নেতারা এখানে চলে আসছে। আমরা নতুন জুলাই, আজকে এই জুলাই পদযাত্রা নিয়ে গোপালগঞ্জ জেলায় এসে উপস্থিত হয়েছি। আজকে এখানে উপস্থিত হয়েছেন 24শে জুলাই অভ্যুত্থানের মহানায়কেরা, উপস্থিত হয়েছেন 24শে জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক নাহিদ ইসলাম। সবাই একসাথে স্লোগান দিব আমরা, ইনকিলাব ইনকিলাব, মুজিবরাজ মুজিবরাজ, মুজিবরাজ মুজিবরাজ, মুজিবরাজ মুজিবরাজ, মুজিবরাজ মুজিবরাজ, মুজিবরাজ মুজিবরাজ, ইনকিলাব ইনকিলাব, মুজিবরাজ মুজিবরাজ, ইনকিলাব ইনকিলাব, কোথায় কোথায় প্রাণ বাঁচা, কোথায় কোথায় প্রাণ বাঁচা, এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ, আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ, এই দেশ আমার দেশ, ইনকিলাব ইনকিলাব, মুজিবরাজ মুজিবরাজ, গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমরা দীপ্ত ঘোষণা করছি।